মা যাবে হচ্ছে মায়ের কোনো এক চিনি আর আস্তে আস্তে ডেডিকেশন দিয়ে সেই কাজটা করতে করতে হেই প্রিটি পিপলস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। তো আলটিমেটলি অনেক চিন্তা ভাবনা করে, অনেক সাহস সঞ্চয় করে আমি একটা বড় ভ্লগের জন্য শ্যুট করা আজকে থেকে স্টার্ট করলাম। আজকে হচ্ছে মঙ্গলবার, আর আজকে মোটামুটি সকালবেলা হেঁটে এসে বাকি এক্সারসাইজ, চা খাওয়া সব কিছু হয়ে গেছে। তো এই যে দেখো, এখানে আমি এক্সারসাইজ করছিলাম শুয়ে। তো আজকে থেকে একটু করে বড় ভ্লগ করা স্টার্ট করলাম। অনেক দিন ছোটো ছোটো ভ্লগ দিচ্ছিলাম, আর ছোটো ভ্লগে কী হয় না জানো তো, সব কিছু দেখানো যায় না একসঙ্গে। তো সারা দিনটা আমি 1 মিনিটে যদি দেখিয়ে দিলাম তো ওটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর আরেকটা কথা হচ্ছে যে ছোট ভ্লগ অনেকেই দেখতে পছন্দ করে না। তো সেই জন্যই অনেক ভাবনা চিন্তা করে অনেকে তারপরে আমাকে বললো যে একটু বড় ভ্লগ বানানো দরকার। তো সারা দিনটা দেখতে পাওয়া যাচ্ছে না, তো সেই জন্যই সারাদিনের জন্য একটা ডেলি ভ্লগের মতন চেষ্টা করবো আমি ভালো ভালো ভ্লগ করে দেখানোর। আমার লাইফটা যদিও ভীষণই বোরিং, একটা স্টুডেন্টের লাইফ বুঝতেই পারছো কতটা এন্টারটেইনিং বা হতে পারে। তো সেই রকমই মানে পড়াশোনা, এক্সারসাইজ এই সমস্ত নিয়েই থাকে। তো দেখাবো, চেষ্টা করবো তার মধ্যে মাঝে মাঝে রান্না বান্না এই সমস্ত সব কিছু নিয়েই মোটামুটি ভিডিও তো করি। তো সেই রকমই দেখানোর চেষ্টা করব। আর যদি কোথাও কাছে পিঠে ঘুরতে টুরতে যাই তখনও তোমাদেরকে নয় ভিডিও করে দেখানো যাবে। তো আমার নতুন নতুন আরও ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে নিতে হবে আমার চ্যানেলটাকে। আর বাকি ভিডিওগুলোতে লাইক, কমেন্ট, শেয়ার করেও দিতে হবে। মেরা শাই টাইপের রয়েছি আমি, তো তবুও সেই একটা ভয়টা যেটা রয়েছে, ফ্রাইটটাকে আমি কাটিয়ে ওঠার জন্য এই জিনিসটা শুরু করেছি। তো চলো একটা নতুন জার্নি শুরু করতে যাচ্ছি, তোমরা সাথে থেকো, পাশে থেকো। আর আজকের দিনটায় কি কি হয় দেখা যাক। চলো, মা যাবে হচ্ছে মায়ের কোনো এক মাসির বাড়িতে, তাদের বাড়িতে হচ্ছে বিপত্তারিণীর পুজো হয়। তো সেখানে যাবে পুজো দিতে। তো দুপুরবেলায় বললো আজকে কিছু খাবে না, মানে ওই রুটি, নিরামিষ তরকারি একটু খেয়ে যাবে, যেগুলো জলখাবারে হয়েছিল। তো থাকবে না, সেই জন্য বাবা আজকে বাড়িতে রান্না করছে। চলো নিচে যাই। কী গো, কী রান্না করছো বাবা? তাকাও একবার। আর এদিকে মাংস সেদ্ধ হচ্ছে। দেখতেই পেলে আজকে কী কী রান্নাবান্না হচ্ছে। ভালো ভালোই সব রান্নাবান্না হচ্ছে। যদিও পটল চিংড়ি আমি খাই না, আমার জন্য চিকেন সেদ্ধটা দিয়েই ভাত খাওয়া হবে। তো মানে আমি চিকেন সেদ্ধটা দিয়েই ভাত খাবো। আমি না একদম কথা বলতে পারি না। তোমরা এই প্রথমবারের জন্য দেখছো যারা, তারা একটু আমাকে মানে আমার ভুল একটু ক্ষমা করে দিও। তো চলো আমি এবারে নিজের কাজে যাই। এই যে এখানে চিকেন স্টু বানাবো একটু, সেই জন্য সমস্ত সবজি কেটে নিয়েছি। আর মা এখানে আলু ভাতে বানাচ্ছে, পেঁয়াজ ভাজা দিয়ে আলু ভাতে হচ্ছে। এই মোটামুটি কাঁচা গন্ধ চলে গেছে। এবারে এর মধ্যে জল দিয়ে ফুল ভ্যাপার হয়ে যাচ্ছে পুরো। মানে না চিমনিটা চলছে বলে এত আওয়াজ। এই যে জল দিয়ে দিলাম, ব্যাস এবারে ঢেকে বসিয়ে দেবো। 2-3টে সিটি দিয়ে নামিয়ে নেবো। চলো বসিয়ে দিই আমি, এক হাতে আবার বসানো যাবে না। এখানে রান্নাবান্না করে বেছে রয়েছি মা আর আমি। মা ফোন দেখছি, ফোনে কিসব সার্চ করছে। পুজোর শপিং হচ্ছে, পুজোর শপিং পাশমিনা। তারপরে এই তো দুপুরে খাবার খাচ্ছিলাম, যে চিকেন স্টুটা বানালাম ওটা দিয়ে ভাত খাচ্ছিলাম। প্রচণ্ড গরম ছিল, তাই হাতায় করে একটু মাখিয়ে নিচ্ছিলাম আমি। দেন সন্ধ্যেবেলায় গিয়েছিলাম একটু হাঁটতে। ওই 6টা নাগাদ আজকে হাঁটতে গেছিলাম, দুপুরে ঘুমোইনি কারণ আজকে বাড়িতে মা ছিল না। দেখেছি, সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত, যে আমার মনে হয় প্রত্যেকটা মানুষের জীবনে না একটা এমন একটা মানুষ থাকে যারা সবসময় মানে যেই দেখবে যে তুমি একটা ভালো কাজ করছো, আর আস্তে আস্তে ডেডিকেশন দিয়ে সেই কাজটা করতে করতে সাকসেসও পাচ্ছ। তো তখন কী করবে, তোমাকে
ডিমোটিভেটেড করে দেওয়ার জন্য তারা নিজেদের একটা হাতিয়ার থাকে, সেটা হচ্ছে তোমাকে খারাপ কিছু কমেন্টস করবে, সেটা যে কোনো পয়েন্টস নিয়েই হতে পারে, দিয়ে তোমাকে বলবে যে আমি এটা তোর ভালোর জন্যই বললাম, তুই আমার খারাপ মনে করলি না তো, এই রকম টাইপের কথাবার্তা তাদের। সো সেটাই হচ্ছে ব্যাপার, যে জেলাসি থেকে না তারা নিজেদের টক্সিক রূপটা তোমার সামনে ধরে দেখিয়ে দেয়। মানুষ এইটুকুনি বোঝে না যে আমি আমার লাইফের যেটুকুনি এই ব্লগের মাধ্যমে দেখাচ্ছি সেটা হচ্ছে সম্পূর্ণ আমার লাইফের 1% আমি দেখাচ্ছি, যেটুকুনি আমার দেখানো প্রয়োজন বলে মনে হচ্ছে আমি সেইটুকুনি দেখাচ্ছি, তার থেকে বেশি কোনো কিছুই দেখাচ্ছি না। সো লোকজন তোমাকে ডিমোটিভেট করতে এমন এমন কিছু কথা বলবে যেগুলো তোমার মনে হবে যে না আমি তাহলে ভুল করছি হয়তো, কিন্তু এই সমস্ত নেগেটিভ কমেন্টসে মন খারাপ করলে কিংবা মন ভেঙে গেলে চলবে না। তো এটা একটাই কারণ ছিল, আমাকে আমার কয়েকজন মা কাকিমা এরা সবাই বলেছে এরকম টাইপের একটা ভিডিও বানাতো, তো সেই জন্যই বানানো। তো যাই হোক, এখন সন্ধ্যে 7টা বাজে, বেরিয়ে পড়েছি হাঁটতে, আর হেঁটে এবারে বাড়ি যাওয়াটা। বাই। জানি আমি এই সমস্ত কথা বলে একটু বেশি জ্ঞান দিয়ে ফেলতাম, তো মাঝে মাঝে জ্ঞান দেওয়াটা যেটা না দিলে না নিজের স্যাটিসফ্যাকশান হয়। সো সো হেঁটে বাড়ি চলে এসেছি। এখন একটু গরম জল খাবো, কারণ প্রচণ্ড না ব্লোটিং হয়ে রয়েছে, পটি হচ্ছে না ঠিক করে, সো একটু গরম জল খেতে হবে। যাই হোক, মানে গরম জল করা হয়ে গেছে, খাবো এবারে। আমি আমার পার্সোনাল লাইফ থেকেই বললাম জ্ঞানের কথাগুলো। সো মানে আমার ব্যাপারটা না খারাপ লাগে না, ব্যাপারটা লাগে কি বলতো, হাসি পায়, কারণ তারা ভাবছে যে তারা যেটুকুনি জানে তারা সবটাই জানে, কিন্তু এইটুকুনি বোঝে না যে আমি যেটুকুনি দেখাচ্ছি সেটুকুনি পুরোটা নয়, সেটা আমার লাইফের হয়তো 1% দেখাচ্ছি আমি, আমার বাকি 99% আমি কাউকেই দেখাচ্ছি না, কিংবা আমার 75% আমি কাউকে দেখাচ্ছি না। সো এরকম যদি মানে কেউ বলেও থাকে যে সে আমার ভালো চেয়ে করছে বলছে, সো দ্যাটস নট দ্য পয়েন্ট, পয়েন্ট ইজ হি অর শি ইজ জেলাস। তো এই সমস্ত কথাগুলো সম্পূর্ণ মানে শুনলে বোঝা যায় যে জেলাসি থেকে বলছে। তো আমি তো ছোটোখাটো সবেমাত্র শুরু করেছি, প্রথমের দিকেই যদি এরকম জেলাস ফিল করে আমাকে বাধা দিতে আসে, ডিমোটিভেট করতে আসে, তাহলে তো আর কিচ্ছু বলার নেই। তো এটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, এই গরম জলটা খেয়ে এবারে যাবো, একটু দেখি জুম্বা বা এক্সারসাইজ কী করা যায় সেটাই করবো। চলো জলটা খেয়ে নিই। তারপর যখন উপরে এসে কম্পিউটারটা চালাতে যাই, যে জুম্বা কিংবা এক্সারসাইজ যা হোক কিছু একটা করব, তখন দেখি ইউপিএসটা, যে মানে কম্পিউটারটা যখনই সুইচটা অন করেছি, ইউপিএসটা যখন স্টার্ট হয় তখন যেরকম মিউজিকটা হয় মানে টি করে ওই মিউজিকটা হচ্ছে, আর লাল আলোটা কন্টিনিউয়াসলি জ্বলেই যাচ্ছে, আর এরকম হয়ে যাচ্ছে। তো তারপরে দেখলাম যে বের করলাম ওটাকে, তো বের করার পরে দেখলাম যে একটা কেমিক্যাল বেরিয়েছে, আর ওখানে যা যা জিনিসপত্র ছিল, এই যেমন আমার ফোনের বক্সটা, এগুলো দেখো কীরকম পুরো কালো মতন হয়ে গেছে, তো কেমিক্যালি কিছু একটা রিলিজ করেছে, বুঝতে পারছিলাম না। তো আমি তখন একটু ভয় পেয়ে গেছিলাম যে কম্পিউটারটা আবার না কিছু হয়ে যায়। তো কম্পিউটারটা আমি আবার মুছে মাঝে পরিষ্কার করলাম, কারণ সিপিইউটা না ইউপিএসটা একদম পাশেই থাকে, তো স্বাভাবিক ভয় পেয়ে যাওয়াটা। তো আমি ভাবলাম যে হয়তো কিছু আবার হয়ে গেল, তো মুছে মাঝে পরিষ্কার করে নিয়ে আবার সেটেল করলাম সমস্ত কিছু। এবার ইউপিএসটাকে সাইড করে রাখলাম, কারণ ওটাকে নিয়ে আবার দোকানে যেতে হবে, দেখতে হবে কি হয়েছে না হয়েছে। তো এই সমস্ত তারগুলো পুরো পেছনে একদম বিনুনি পাকিয়ে পুরো জঞ্জাল হয়েছিল ওখানে, তো আবার সমস্ত কিছু ছাড়িয়ে খুলে আনটাই করলাম, করে তারপরে ঠিক করলাম, করে লাগালাম। তারপরে না কম্পিউটারটা চলছিল না, অনই হচ্ছিল না, তো তখন আরও আমি ভয় পেয়ে গেছিলাম। দেন আবার সমস্ত কিছু চালানোর পরে আমার শান্তি হলো। যাই হোক, একটা ভালো ব্যাপার, আমার কম্পিউটারটা চলছে অ্যাটলিস্ট, কম্পিউটারটা ঠিক আছে। ওইটা লিকুইডটা যেটা কেমিক্যাল মতন বেরিয়েছে ওটা মানে এটাকে খারাপ করেনি, কম্পিউটারটার কোনো কিছু করতে পারেনি, সিপিইউর পাশেই থাকে তো ইউপিএসটা। তো আমি ভাবলাম হয়তো কিছু হয়তো হয়ে গেল, তারপরে কারণ ফার্স্টে কম্পিউটারটা চালু হচ্ছিল না, তো তারপরে দেখলাম যে না কম্পিউটারটা ঠিকই আছে। এখন নতুন ব্লগিং করছি তো একটু অসুবিধা হচ্ছে, সো কোন দিকে তাকাবো বুঝতে পারছি না, আমি ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলবো নাকি নিচের দিকে তাকাবো, সো একটু কনফিউশন হচ্ছে, আর অনেক রকমের মানে ক্যামেরাতে ঝাঁকুনি হচ্ছে, বুঝতে পারছি না। সো একটু এখন এইভাবেই চলবে কয়েকটা দিন, তারপরে হয়তো আস্তে আস্তে প্র্যাকটিস হয়ে যাবে। বারবার ক্যামেরার দিকে তাকানোর বদলে নিচের দিকে তাকাচ্ছি। সো
চলো কম্পিউটারটা যখন ঠিক আছে তাহলে এক্সারসাইজটা করে নেওয়া যাক কিছুটা, অনেকটা টাইম নষ্ট হয়ে গেল। তারপর আমি একটুখানি এক্সারসাইজ করে নিলাম, ওই জুম্বা টাইপের ওয়াকিং এক্সারসাইজ, আর করে দেখি নিচে মা চলে এসছে। যে মা চলে এসছে, মা চলে এসছে। আমার মাতে সারাদিন কোথায় সারাদিন ঘন্টা মাত্র। আমার কাছে তো মনে হচ্ছিল সারাক্ষণের জন্যই চলে গেছে, কতক্ষণ নেই। এখানে তোমাদের সব ফোনেতে তো আমারই শুধু ভিডিও চলে যাচ্ছে। 3টে থেকে 8টা, 8টা ঠিক ঘুমের টাইম। 3টে থেকে 7টা আমি ঘুমিয়েই পড়ে থাকিস। আমি মোটেও ঘুমোইনি আজকে একটুও, আমার একটু আজকে ঘুম 7টা পর্যন্ত ঘুমিয়েই পড়ে থাকিস। আজকে আমি একটু ঘুমই হয়নি, তুমি ছিলে না বাড়িতে, আমার ঘুমই হয়নি একটু। তারপর আমরা সবাই মিলে সপ্তরিঙার গুপ্তধন, যেটা সোনাদার নতুন সিনেমা হইচইতে বেরিয়েছে, ওইগুলো দেখছিলাম। আর এই তো প্রসাদ খেলাম একটু। তো চলো আজকের মতো আজকের ব্লগ, দেখা হবে অন্য আরেকটা ব্লগে। চেষ্টা করবো সপ্তাহে 2টো করে অ্যাটলিস্ট ব্লগ দেওয়ার। তো ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও আমার ভিডিওটা। সবাই খুব ভালো থেকো, বাই।